মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে বিশ্ববাজারে চরমভাবে ব্যাহত হচ্ছে সারের সরবরাহ। সার সরাসরি প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনে। মৌসুম শুরুর আগেই সারের এমন সংকটে বিপাকে ফেলেছে উন্নয়নশীল দেশগুলোর কৃষকদের, যে তালিকায় আছে বাংলাদেশও। সংখ্যা দীর্ঘ হলে খাদ্যপণ্যের দাম বাড়ার সংখ্যাও বাড়ছে। গ্যাসের প্রাপ্যতা সহজ হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে রপ্তানি হয় বিপুল পরিমাণ সার, যা কৃষিকাজের জন্য অপরিহার্য। জাতিসংঘ বলছে ইউরিয়া, পটাশ, অ্যামোনিয়া, ফসফেটের মতো বিশ্বের 1/3 সার হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা বলছে সংঘাত শুরুর পর থেকে এই জলপথ দিয়ে সার রপ্তানি প্রায় বন্ধ। সৌদি আরব একাই বৈশ্বিক চাহিদার 1/5 ফসফেট সার উৎপাদন করে। এদিকে মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি হয় 40% সালফেট। হরমুজে অস্থিরতার ফলে বিশ্বে সবচেয়ে বেশি চাহিদা থাকা ইউরিয়া সারের রপ্তানিও ব্যাহত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সার সংকটের ফলে মার্চ ও এপ্রিলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থগিত রাখায় বিশ্বের 30% ইউরিয়া সার সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সারের এই তীব্র সংকট পরবর্তী মৌসুমে কম ফলন ও ফসল নষ্ট হওয়ার ঝুঁকিসহ খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে। গবেষণা সংস্থা কেল ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, যদি হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়, গমের দাম 4.2% বাড়বে, সবজি আর ফলের দাম বাড়বে 5.2%। সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাড়বে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও তুরস্কে। আঁচ পড়তে পারে বাংলাদেশের নিত্যপণ্যের বাজারেও। যদিও বিকল্প হিসেবে রপ্তানি বাজারে চাহিদা বাড়বে রাশিয়ার। দেশটি বৈশ্বিক চাহিদার 1/5 সার রপ্তানি করে। এই সুযোগ কাজে লাগাতে পারে মস্কো। সারের সংকটে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্র আর ইউরোপে। এর আগে সবশেষ ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর কৃষ্ণ সাগর দিয়ে আমদানি রপ্তানি ব্যাহত হয়ে সারের সরবরাহ কমে দাম বেড়ে যায়। আফরোজা লামিয়া, স্টার নিউজ।